এখন এখনো যারা না বুঝে নির্বাচন করে মনে করছেন নির্বাচন যদি হয়ে যায় তাহলে দেশকে সাইজ করে ফেলবো, তাহলে খেয়াল করবেন কেউ কেউ আপনাদেরকে রিসাইজ করার জন্য কিন্তু বসে আছে, তাই না? এই জন্য আমরা দেশকে ভালোবাসি, সবাই মিলে আমরা দেশের ভালো চাই কিনা? আমাদের কাছে দলের স্বার্থ মূল বিষয় নয়, আমাদের কাছে দেশের স্বার্থই হচ্ছে বড় স্বার্থ। এই দেশের স্বার্থকে রক্ষার জন্য আমাদের প্রিয় নেতা মাওলানা মতিউর রহমান নিজামী কোন অন্যায়ের কাছে, কোন আপাতের কাছে তিনি মাথা নত করেননি। এভাবে এক এক করে আমাদের 11 জন জাতীয় নেতৃবৃন্দ জীবন দিয়েছেন। এটির কারণ হচ্ছে আমরা দেশকে ভালোবাসি। সর্বোপরি প্রিয় ভাইরা আমার, নারায়ণগঞ্জবাসী আজকে জনগণের মধ্যে ইসলামের পক্ষে, দেশপ্রেমের পক্ষে, মানুষের অধিকার রক্ষার পক্ষে এক ঐতিহাসিক গণজোয়ার তৈরি হয়েছে। সুতরাং যারা মানুষের উপরে সন্ত্রাস করেন, চাঁদাবাজি করেন, ডাকাতি করেন, মানুষকে ত্রাসের মধ্যে রাখেন, তাদেরকে বলবো সেকালের রাজনীতি শেষ হয়ে গিয়েছে। এখন জনগণকে সাথে নিয়ে জনগণের কাছে যান, ভালো ভালো কাজ করেন, তাহলে আগামী দিনে বাছাই করে নেবে মানুষ মানুষের নেতা। সুতরাং যে দলে যেখানে যাক আপনাদের এজেন্ডা তুলে ধরবেন, মানুষকে ভালোবাসবেন, মানুষ তাদের নেতাকে বাছাই করে নেবে ইনশাআল্লাহ। আজকে আমাদের এই আয়োজনে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী সংগঠনের সাবেক আমির, কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, নারায়ণগঞ্জ 5 আসনের আমাদের বর্ষিয়ান জননেতা, জামাত ইসলামী মনোনীত প্রার্থী আমাদের মাওলানা মঈনুদ্দিন ভাই। আমরা মঈনুদ্দিন ভাইয়ের জন্য দোয়া করছি, তিনি যেন এলাকার মানুষের খেদমতের জন্য কাজ করতে পারেন, তিনি যেন সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে ধৈর্যের সাথে নারায়ণগঞ্জবাসীকে পাশে নিয়ে কাজ করতে পারেন। প্রিয় ভাইয়ারা আমার, আমাদের প্রোগ্রাম শেষ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা নারায়ে তাকবীর স্লোগানের মধ্য দিয়ে আমাদের প্রোগ্রাম শেষ করতে চাই। আমার সাথে সবাই স্লোগান ধরবেন, নারায়ে তাকবীর, বিয়ার ছাড়া নির্বাচন মানি না, মানব না, শহীদের করে না। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।